আমার ঠাকুরের কি হাল করে রেখেছে দেখো। যদি সুন্দর লাগে তাহলে ঠাকুরকেও আগে সুন্দর রাখাটা কিন্তু প্রয়োজন। এই যে ছোট ছোট বাচ্চার হঠাৎ করে মৃত্যু হয়ে যাচ্ছে বা একটা আনএক্সপেক্টেড ডেথ হয়, সমস্ত কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলো না। যার যেটা কাজ, মানে আমাদের নাকি কাজই ঘর সংসার শুধু সামলানো, আর ছেলেদের কাজ শুধু ফান্টা মেরে ঘুরে বেড়ানো। প্রমাণিত সত্য কি বাড়ির বউরা বাড়ির লক্ষ্মী, না থাকলে ছন্ন ছাড়াই হয়। গুড মর্নিং এভরিওয়ান, বং ডায়েরিজের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানাই। এখন ঘড়িতে বাজে মোটামুটি প্রায় 10টার কাছাকাছি, আর আমি জাস্ট নাও বেরোলাম স্কুল থেকে বেরিয়ে নিয়ে নিয়েছি ফুল। আজকে অনেক দিন বাদে বাড়িতে পুজো দেব, প্রায় 15 দিন বাদে যেহেতু বাড়ি থেকে এলাম, বাপের বাড়ি থেকে বাড়িতে এলাম আর কি। তো সেই জন্য আর কি বাড়িতে চারিদিকে ঠাকুরের অবস্থা তো হাল একদম বেহাল হয়ে আছে। বাড়িতে আজকে প্রচুর 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 কাজ। তো তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা প্লিজ স্কিপ না করে এন্ড অবধি দেখো, আশা করছি ভিডিও ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের দিনটা তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই শুরু করছি, দেখতে থাকো। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েই কিন্তু লেগে পড়েছি কাজে। এই যে জামা কাপড় জমা হয়েছে এগুলো এখন যাবে ওয়াশিং মেশিনে। আর ঘরের হাল তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। মানে আমি রীতিমতো কেঁপে যাচ্ছি যে কিভাবে কি করব না করব, ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে এখন যতটুকুনি পেয়েছি মানে হাতের কাছে আছে। মানে আমি যেদিনকে গেছি বাড়ি থেকে কয়েকটা জামা কাপড় আমার বাইরে ঝুলছিল, তারপরে বাইরে রাখা ছিল আর কি। তা আমাকে দীপ বললো যে ওগুলো নাকি ও কেচে দিয়েছে। কোথায় কেচে দিয়েছে? সেদিকে একদমই কাচেনি। তো সেগুলো সব কাচি। আমার গামছাগুলো ছিল, মানে গামছাই বলছি, বাঙালি মাছে ভাতে বাঙালি, আবার টাওয়াল বলবো কি করে, যাই হোক গামছা সমস্ত কিছু কাচাকুচি করব। আর বাইরে থেকে আসার সময় একটু চা খেয়ে এসছি, চা আর বিস্কুট খেয়ে এসছি। সকালে আর কিছু টিফিন করব না, পাপানকে নিয়ে গেছে পাপানের বাবা। এখন আছে কাজ, প্রথম কাজ সারবো, যেটা হচ্ছে ঠাকুরের জায়গাটা পুরো ঘন্ট পাকিয়েছে। চলো দেখাই তোমাদেরকে। যেদিন থেকে বাড়িতে গেছে আমাদের বাড়িতে, সেদিন থেকে আমাকে বলছে যে অনেক জামা কাপড় জমেছে, দেখলেই তোমার মাথা ঘুরে যাবে। সত্যি তাই, দেখো জামা কাপড় জমিয়েছে, দেখো টাল। তারপরে দেখাই, চলো তারপরে দেখাচ্ছি। দেখো আমার ঠাকুরের কি হাল করে রেখেছে, দেখো চারিদিকে জিনিস ছড়িয়ে। এই জায়গাগুলো দেখো না কি অবস্থা, এই সব পরিষ্কার করতে হবে, বুঝলে। চলো ক্লিন করি, নেমে পড়বো কাজে। এই দেখো সমস্ত কিছু জমিয়ে রেখেছে, সব পুরো প্রপার ভাবে ক্লিন করতে হবে, সুন্দরভাবে ক্লিন না করে আজকে মঙ্গলবার কিভাবে পুজো দেব বলো? হয় এরকম ভাবে ঠাকুর আমি নিজেই অগোছালো থাকতে পারি না, নিজেই নোংরা থাকতে পারি না, ঠাকুরকে কি করে নোংরা দেখবো? তো যাই হোক, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুরকে করে পুরো গেট আপ চেঞ্জ করে একেবারে কাজকর্ম প্রচুর আছে। চলো ঝটপট করে কাজকর্মগুলো সারি, পরে দেখা হচ্ছে। তো তোমাদের তো বলেইছিলাম যে 15 দিন পরে যেহেতু বাড়ি ফিরেছি, তাই জন্য কিন্তু কাজের পরিধি অনেকটা বেশি। যেহেতু কাজের পরিধি অনেকটা বেশি, তাই জন্য প্রথমেই ভাবলাম যে ওয়াশিং মেশিনে যে কাচাকুচিগুলো বাকি আছে সেগুলো আগে কাচতে বসিয়ে দিই। একদিকে তাহলে হবে কি, কাচাটা হয়ে যাবে, আমি ওদিকে টুকটুক করে বাদ বাকি কাজগুলো সারতে পারবো। তো সেই মতো কাচাটা বসিয়ে দিয়ে চলে এসেছি এখন ঘরে। তো ঘরে এসে প্রথমেই জানলাটা খুলতে গেলাম, খুলতে গিয়ে দেখলাম আটকে গেল। তখন মাথায় এলাম আসলে পেছনে তো আমার জামা কাপড় মেলার র্যাকটা রয়ে গেছে। তো এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো নাকি দীপ কেচে কুচে সব মেলে রেখে গেছে।
তো সেই 2-3 দিন ধরে বাইরেই পড়ে আছে, তো বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। তো আমি তুলে নিলাম এই কারণেই, কারণ যতক্ষণ আমি স্ট্যান্ডটাকে সরাবো ততক্ষণ পর্যন্ত এই দেখতে পাচ্ছ জানলাটাকে আমি ঠিকমতো খুলতেই পারবো না। আর আমাদের এই নতুন বাড়িতে জানলা দরজাগুলো এতটা পোক্ত, এতটা মজবুত আর ভীষণ সুন্দর করে বাড়িটা, মানে অ্যাকোমোডেশনটা এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো। আমার ইচ্ছা আছে তোমাদেরকে রুম ট্যুরটা প্রোভাইড করার, যে তো কিছুদিনের মধ্যেই আমি রুম ট্যুর প্রোভাইড করব তোমাদের সঙ্গে। আর এখানে দেখো কিছু কিছু জামা কাপড় দিয়ে পরে রেখে দিয়েছে, সেগুলো একদম ঘুচুমুচু করে রেখে দিয়েছে। তো আমি সেগুলো হ্যাঙ্গার করে দেখো এরকমভাবেই আমি দড়িতে ঝুলিয়ে রাখি। আসলে দড়িতে ঝুলিয়ে রাখলে কি হয়, যেহেতু জামা কাপড় মেলার ক্ষেত্রে বড় বড় জামা কাপড়গুলো যদি দড়িতে দিই বা চাদরগুলো যদি দড়িতে মিলি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। স্ট্যান্ডের মধ্যে অতটা সুন্দরভাবে তো টান টান করে মেলা যায় না। ছোট ছোট জামা কাপড়গুলো মেলার ক্ষেত্রে কিন্তু এই স্ট্যান্ডগুলো খুবই সুবিধাজনক। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি দেখো জানলা টানলাগুলো যেখানে যেখানে যা যা ঝোল ঝোল ছিল সব ঝেড়ে ঝুড়ে একেবারে পরিষ্কার করে বারান্দাটা সুন্দরভাবে ক্লিন করে নিলাম। নোংরা থাকতে না ঠিক ভালো লাগে না, জানো না। জামা কাপড় চেঞ্জ করে একেবারে এসেছে হচ্ছে ঠাকুরের জায়গা পরিষ্কার করতেই, দেখো কি অবস্থা চারিদিকটা। ঠিক আছে, চলো ঝটপট করে জামা কাপড়ের ঝটপট করে ঠাকুরের জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিই। ঠাকুরের জায়গা পরিষ্কার করার জিনিসটা আর শেয়ার করছি না, কারণ মোবাইল চার্জ আউট হয়ে যাবে। একেবারে ক্লিন করে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে একদম লাস্টে দেখাবো কেমনভাবে গোছালাম ঠাকুরের জায়গাটা। ঠিক আছে, চলো। স্নান সেরে পুজো দিয়ে উঠেছি, পাপানে স্নান করানো হয়ে গেছে। পাপানকে স্নান টান করিয়ে দিয়ে, মানে পুজো অর্ধেক কমপ্লিট করে পাপানকে স্নান করাতে গেছি, তারপরে পাপানকে স্নান করিয়ে রেখে আবার এসে পুজো দিয়েছি। মানে যা অবস্থা হয়েছিল, যেভাবে অপরিষ্কার হয়েছিল, অগোছালো হয়েছিল, সেটাকে সম্পূর্ণপরে গুছিয়ে উঠতে উঠতে আমার পাক্কা 1 ঘন্টা 10 মিনিট লেগেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই কেমনভাবে পরিষ্কার করলাম, যে অবস্থায় ছিল আগের অবস্থাটা কেমন ছিল আর এখন আর অবস্থাটা কেমন হয়েছে। চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো সুন্দরভাবে কীরকমভাবে আমি এই ঠাকুর ঘরের নতুন মেকওভারটা করলাম, কেমন হয়েছে আমার এই সাজানো গোছানো, আর কতটা সুন্দর লাগছে আমার ঠাকুরকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করতে পারো। আর যদি মনে হয় সামনের দিকে আমি একটু এগিয়ে যাই তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনটায় প্রেস করে দিও বেল নোটিফিকেশনের, যাতে আমার ভিডিওর যে কোনো নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও। পাপানের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি আজকে নিয়ে বসেছি হেলদি, একদম হেলদি লাঞ্চ। পাপান খাবি নাকি? না না খাবো না, ভাত খেয়েছি আর খাবো না। ভাত খেয়েছিস বলে আর খাবি না? আরে মুসলিটা না, তোমার কাছে কেউ কি বললো সব রকম জিনিস, তবে হ্যাঁ এই মুসলিটা যদি তুমি আগে থেকে ভিজিয়ে রেখে দাও টকটার মধ্যে, তাহলে খেতে একদম ভালো লাগবে না। আমি কি করি, ডাইরেক্ট ক্রাঞ্চি একটা ভাব থাকে, ওটাতে দুর্দান্ত লাগে। এই যে আজকে এই অবস্থা ছিল ঠাকুর ঘরের দিকে তো আমি তাকাইনি এখনো, ওগুলো তো সব পরে পরিষ্কার টরিষ্কার করবো বলে একদম ঠিক করে রেখেছি। ঠাকুরের জায়গাটা গুছিয়ে সুন্দর করে পুষে দিতে হয়, এটাই আমার মানসিক শান্তি। তো ওই যে বলে না ঘরের লক্ষ্মী হচ্ছে বউরাই, সত্যি তাই, ঘরের লক্ষ্মী বউরাই হয়। কারণ কি বলতো,
এই যে অবস্থা, এগুলো ছেলেদের দ্বারা পরিষ্কার করা সম্ভব নয়। কে কি বললো না বললো আমি মানবই না। আমার যেটা মনে হয়, আমি যদি ভালো জামা কাপড় পরবো, সাজবো গুজবো, আমাকে যদি সুন্দর লাগে, তাহলে ঠাকুরকেও আগে সুন্দর রাখাটা কিন্তু প্রয়োজন। সবার উপরে কিন্তু ভগবান, ভগবানকে বিশ্বাস করো, ভগবানে বিশ্বাস রাখো, তবেই কিন্তু তুমি জীবনে কিছু করতে পারবে। আমি বিশ্বাস করি ভগবান যা করে সেটা মঙ্গলের জন্যই করে। হ্যাঁ, অনেকে বলবে, অনেকে, আমি মাঝে মাঝে বলি যে অনেক ক্ষেত্রে কি হয়, এই যে ছোট ছোট বাচ্চার হঠাৎ করে মৃত্যু হয়ে যাচ্ছে বা একটা আনএক্সপেক্টেড ডেথ হয়, তো সেক্ষেত্রে আমি বলি সেই সমস্ত, সেটা ঠাকুর কি ভেবে ঠাকুর সেটাকে বলে যে ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে। আমি না মৃত্যুটাকে ঠিক ঠাকুরের কি বিচার আমি জানি না। যেমন আমার ছোট ছেলে মারা গেল, যদি ঠাকুরের এই লজিক ধরি যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, আমার ছোট ছেলেকে কেড়ে নিয়ে ভগবানের আমার কোল খালি করে কি মঙ্গল হলো? গড নোস কি ভেবেছে ভগবান, ঈশ্বর জানে, জানি না। চলো খাওয়াটা কমপ্লিট করি, তারপর বাপানকে ঘুম পাড়াবো। বাপান খেতে খেতে এরকম ভাবে ঘুমে ঢুলছিল। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা বলেছিলাম না পাপানকে ঘুম টুম পাড়িয়ে দেবো, একেবারে শুয়ে পড়বো, তো এখন কোনো কাজকর্মের দিকে যাবো না। ওটা মুড়ি আর চানাচুর, হ্যাঁ মুড়ি আর চানাচুর। খাবো। আর এখন সন্ধ্যাবেলা নিয়ে বসেছি হচ্ছে গরম গরম কফি আর একটুখানি মুড়ি দিয়ে চানাচুর দিয়ে। তো এখানে ঠান্ডাটা দক্ষিণেশ্বরের থেকে একটু বেশি বলেই মনে হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে লেগে পড়বো কাজে। কি কি কাজ করব না করব সবটাই শেয়ার করব। দেখা যাক, চারিদিকটা একটুখানি গন্ডগোল হয়ে আছে, সেই গন্ডগোলটা একটু ঠিক করতে হবে। তো এই যে ঠাকুর ঘরের হালটা ওরম বেহাল করে রেখেছিল কেন? যতটা পেরেছি ঠিক রেখেছিলাম, এখন গিয়ে একদিনের নাম করে গিয়ে যদি 10 দিন থাকে তার দোষ আমার না। মানে গেলে আর আসার ইচ্ছাই করে না, ব্যাপারটা এটা। সেটা সবারই তাই, তাই না বলো? সবারই তাই। এক একজনের ক্ষেত্রে থাকছে তো থাকছে, এরকমও হয়, তো কি করা যাবে। আমি তো গেছি, আমার ছুটি ছিল তাই জন্য আমি গেছি। ছুটি না মানে একটু বেলা স্কুল ছিল তাই জন্য গেছি। বলে যেতে হয় তো একটা। আরে বাবা, তুমি সব বলে করো নাকি? সবকিছু বলে যেতে হয় বলছে। জিজ্ঞেস করো তো, এই ছেলেরা কি সব বউকে বলে যায়, বউকে বলে করে? হ্যাঁ না, কোথাও গেলে আসলে তো সেটা তো তাহলে প্রমাণিত সত্য কি, বাড়ির বউরা বাড়ির লক্ষ্মী, না থাকলে ছন্ন ছাড়াই হয়, এটা স্বীকার করো। তো অস্বীকার করার কি আছে? যার যেটা কাজ সেটা কি করবে? এটা কোনো কথা না, এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলো না। যার যেটা কাজ মানে আমাদের নাকি কাজই ঘর সংসার শুধু সামলানো, আর ছেলেদের কাজ শুধু ফান্টা মেরে ঘুরে বেড়ানো। এটা কেমন কথা ভাই? ফান্টা মেরে ঘুরে বেড়ায় সব ছেলে? না না, এমনি এমনি সব হয়। এমনি এমনি কি হয়? ওই উনুন জলে সব এমনি এমনি। আরে বাপরে, তুমি না জ্বালালে উনুন জ্বলে না? জ্বলবে কি? জ্বলবে না? ওরে বাবা দেখো, 15 দিন পরে এবার পালা হচ্ছে রুমটাকে একটু মেকওভার করা। চারিদিকে অনেক ধুলো, অনেক নোংরা জমে গেছে, সেগুলোকে পুরোপুরিভাবে ডিপ ক্লিনিং করে পরিষ্কার করব। সামনেই যেহেতু আসছে নিউ ইয়ার, তো তার আগে সুন্দরভাবে ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার ইচ্ছা হয়েছে। আর যেহেতু আমার এখন যে খাটটা যেদিকে আছে সেই দিকটা হচ্ছে পশ্চিম দিক, তো আমার মা বারবারই বলছেন যে পশ্চিম দিকে মাথা দিয়ে শুস না, সেই জন্যই ভাবলাম যে খাটটাকে একটু ঘোরাতে হবে আর রুমের মেকওভারটা একটু করে ফেলবো। সেই মতোই আর কি কাজ করতে চলে এলাম। তো মোটামুটিভাবে বিছানার চাদর টাদরগুলো তুলে নিয়েছি, আর তুলে নিয়ে দীপ খাটটা ঘুরিয়ে দিয়েছে। আর আমার ড্রেসিং টেবিলটা ছিল মোস্ট প্রবাবলি হচ্ছে তোমার পূব দিকে মুখ করা, তো সেই জন্য আমি ড্রেসিং টেবিলটা, যেহেতু খাটটা চেঞ্জ হলো তাই ড্রেসিং টেবিলের পজিশনটাও বাধ্য হয়ে চেঞ্জ করতে হলো। তো এখন দিয়েছি খাটের ঠিক পাশেই। তো এখন যেটা করব সেটা হচ্ছে, যেহেতু অনেক দিন ছিলাম না, ধুলোগুলো পড়ে গেছে, সেই ধুলোগুলো ভালো করে পরিষ্কার করে ক্লিন করে সমস্ত শোপিসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তো আবার এখন সাজাতে সাজাতে মনে করছি যে একটু চেঞ্জ করব, মানে ড্রেসিং টেবিলটা এখানে রাখবো না, ড্রেসিং টেবিলটা ঘুরিয়ে দেবো। চলো দেখে ড্রেসিং টেবিলটা ঘুরিয়ে কোন দিকে দেওয়া যায়। এখানে ঠিকঠাক মতো আমার লাগছে না, কেন বলো তো, খাটের সঙ্গে না ড্রেসিং টেবিলের ম্যাচ করছে না। তো
চলো তাড়াতাড়ি করে একটু চেঞ্জ করে দিই পজিশনটা। তার আগে ভালো করে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিতে হবে, সেজন্যই আর কি একটু দেরি করছি। আর এই পর্দাটা লাগাতে গিয়ে দেখতে পাচ্ছি যে এই যে পজিশনে এখন ড্রেসিং টেবিলটা রয়েছে সেই পজিশনে যদি ড্রেসিং টেবিলটা থাকে তাহলে পর্দার বেশ খানিকটা অংশ কিন্তু ড্রেসিং টেবিলের পেছনে চলে যাচ্ছে, আর সুইচ বোর্ডটাও ড্রেসিং টেবিলের পেছনে চলে গেছে। আর আমি এখানে পর্দা লাগাতে উঠেছি আর পাপান আমার ঘাড়ে উঠে পড়ছে, দেখো কি অবস্থা। তো ড্রেসিং টেবিলটা চেঞ্জ করে নিয়ে তারপরে বিছানার চাদর চেঞ্জ করে পুরো রুমটার মেকওভারটা তাড়াতাড়ি করে চেঞ্জ করব। চলো। এই শট নাম বিছানা গোছাবো, নাম 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 তাড়াতাড়ি নাম তাড়াতাড়ি নাম তাড়াতাড়ি নাম। নিচে নাম, বিছানা চাদরটা কেটে নিন, তারপর নাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যেখানে ড্রেসিং টেবিলটা ছিল সেখানে ড্রেসিং টেবিলটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। আর এই ড্রেসিং টেবিলটা আমি একাই ঘুরিয়ে ফেলেছি, আগে দীপ ঘুরিয়ে দিয়েছিল। তো দীপ এখন যেহেতু রান্নাবাড়ির দিকে আছে আর আমি টোটাল ঘরের মেকওভারটা ঠিক করছি আর কি, টোটাল ঘরটা পরিষ্কার করছি, তাই আমার কাজের পার্টটা এদিকেই রয়েছে। আজকে রান্নাবাড়ির দিকটা এখন এই মুহূর্তে অফ আছে, করতে হবে। ওকে বললাম তরকারিটা করো, আমি বাদবাকিটা করছি। তো ড্রেসিং টেবিলটা চেঞ্জ করে দিয়ে এই দিকে মানে ঠিক যেখানে খাট দেখতে পাচ্ছ, তোমাদেরকে পরে আমি ভালোভাবে দেখাচ্ছি, তার ঠিক অপোজিট পার্টে আমি রেখেছি হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা। আর ড্রেসিং টেবিলটা যেখানে ছিল সেখানে ওই ছোট ওয়ার্ড্রপটা দিয়ে দিয়েছি। আর এখানে পাপানের এই ওয়ার্ড্রপটা যেটা রেগুলার ইউজের ওয়ার্ড্রপ, সেটা আমি মুছে ক্লিন করে নিলাম, কারণ রেগুলার তো মোছা হয়ে ওঠে না এই জিনিসগুলো, যখন সময় পাই তখন মুছি। তো ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে তার উপরে একটা কভার পেতে সুন্দরভাবে পাপানের জিনিসগুলো গুছিয়ে রাখছি। আর খাটের ঠিক এই কর্নারটায় দেখো, এই কর্নারে কিন্তু আমি এই ড্রয়ার কাম যাই বলো তোমরা এটা বলতে পারো, আমি ওয়ার্ড্রপই বলি, মিনি ওয়ার্ড্রপটা রেখে দিলাম। এইবার হচ্ছে পালা হচ্ছে এই ওয়ার্ড্রপটা থেকে তোমার বালিশের কভারগুলো বার করব। বালিশের কভারটা আগে বার করিনি, পাপান এত দুরন্ত পানা করছে না, ওকে নিয়ে কাজ করতে করতে ভীষণ সমস্যা হয় জানো না। একবার খাটে এসে লাফাচ্ছে, একবার বালিশ ফেলে দিচ্ছে, একবার কাঁথা নিয়ে চলে যাচ্ছে, একবার কম্বল ফেলে দিচ্ছে, এই তো করছে। এবার আমার পালা হচ্ছে বালিশের কভারগুলোকে লাগিয়ে তারপরে সুন্দরভাবে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়া। তবে বন্ধুরা কি বলো তো, পুরো ভিডিওটার মধ্যে সব কাজগুলো হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারছি না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। কারণ আমি বালিশের কভারগুলো চেঞ্জ করার পরে কিন্তু ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে দেখো এই সুন্দর রানারটা আমার রয়েছে, সেটা সুন্দরভাবে পেতেও দিলাম। ঘরের ঘর যা ঘোরানো টোরানো ছিল, যা যা পরিষ্কার পরিচ্ছন্ন করার ছিল, বড় ঘরটা পরিষ্কার করা মানে মাস্টার বেডরুমটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর এবার যাবো হচ্ছে লুচি টুচি ভাজতে, রাতের ডিনারের জন্য খাবার রেডি করতে। তো ওইদিকে দীপ আলুর তরকারি করে ফেলেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আলুর তরকারি রান্না, আলু দিয়ে সয়াবিন দিয়ে, মানে সেই রকম ঝোল করেছো নাকি? ওই তাহলে ও আলু সয়াবিন দিয়ে তরকারি করেছে। আর এখানে হচ্ছে ময়দা মেখে রাখা হয়েছে, ঠিক আছে, ময়দা মেখে রাখা হয়েছে, আর লুচি হবে। আর ছেলের জন্য করে নিয়েছো। আর এই দেখো ছেলের জন্য আলু দিয়ে সয়াবিন দিয়ে ঝোল হয়েছে। হ্যাঁ, আর পাপান এখানে বসে বসে খেলছে, আর আমি ঘরে কাজকর্মগুলো কমপ্লিট করছিলাম। একটু পরে লুচি টুচিগুলো ভাজা ঠাজা করে নিয়ে ডিনারটা করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ঘরটা কেমন করে গোছালাম। আর রাত্রেবেলা এখনো রান্না বাকি আছে কালকের জন্য, তো সেটা পরে করব। মানে টোটাল মানে ঘরের পজিশনটা একটু গুছিয়ে নিলাম, তারপরে আমি রান্নাবাড়ির পার্টে যাব। তো চলো এখন কাজবাজগুলো, প্রচুর কাজ বাকি আছে, শুরু করি। যেহেতু দীপ তরকারিগুলো রান্না করে ফেলেছিল আর
পরের দিনের জন্য রান্নার জন্য কোটাকুটিগুলো ও করে দিয়েছিল, তাই আমি বলেছিলাম যে লুচিটা আমি ভেজে নেব। সেই জন্য আমি চলে এসেছি এখন লুচি ভাজতে। পাপানকে ভেজে দেবো প্রথমে, তারপরে আমাদেরগুলো ভেজে নিয়ে তারপরে বসবো ডিনারে। চলো বন্ধুরা ঝটপট করে রান্নাটা কমপ্লিট করি। লুচিগুলো প্রথমে বেলে নিচ্ছি। আমি না স্ল্যাপে বেলতেই বেশি ওয়েলিংলি ভালোবাসি, কারণ ওই মানে বেলনি চাকিতে বেলতে গেলে কেমন যেন একটা হাতটা সরে সরে যায়। তো চলো লুচি টুচি ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার দীপের জন্য প্রথমে খাবারটা বেড়ে নেব। তো দীপকে প্রথমে 4টে লুচি দেব, দিয়ে একটু বাটিতে করে তরকারি দেব। তো ওর যেটা করেছে আলু সোয়াবিনের তরকারি, দেখো বাটি নিয়ে চলে এসেছি। তো আলু সোয়াবিনের তরকারিটা দেব, আর দেব হচ্ছে সকালবেলা পুজো দিয়েছিলাম যে লাড্ডুটা ছিল, সেই লাড্ডুটা। চলো ডিনার বাড়া কমপ্লিট, দিয়ে দিই ওকে খেতে। বসে বললাম ডিনার নিয়ে, ডিনার করে নি তারপরে কাজে হাত দেবো। খিদে পেয়ে গেছে প্রচন্ড। ভালো হতো তরকারিটা। ডিনার সেরেই বসে পড়েছি হচ্ছে রান্না করতে, মানে চলে এসেছি, বসে পড়েছি বলছি। তো এখন বানাবো হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজকালি দিয়ে, বড়ি দিয়ে একটা ঝাল, মাখা মাখা একটা তরকারি। তো ট্যাংরা মাছগুলো যেহেতু ফাটে খুব বেশি, সেজন্য আমি ঢেকে ঢেকে ভাজার চেষ্টা করছিলাম, তাতেও দু একটা ফেটে ফুটে আমার গায়ে ফায়ে এসেছে। তো চলে বেগুনটা ভেজে নিয়েই কিন্তু ঝটপট করে বসিয়ে দেবো হচ্ছে মাছের ঝালটা। আর মাছের ঝালটা বসানো হয়ে গেলেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি যে কেমনভাবে আমি আমার টোটাল রুমের মেকওভারটা করলাম। তো রান্নাবাড়ি কিন্তু রাতের রান্নাবাড়ি কিন্তু স্টার্ট করে দিয়েছি। এখানে দেখো পেঁয়াজকালি, আলু, টমেটো ভালো করে মশলা দিয়ে কষা হয়ে গেছে। মশলা বলতে সেরকম কিছু মশলা আমি এই রান্নার মধ্যে ব্যবহার করিনি। করেছি শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জাস্ট ব্যবহার করেছি, আর নুন। আর এখানে দেখো একটু বড়ি দেবো ভেবেছি, বড়ি, বেগুন আর মাছগুলো, ট্যাংরা মাছগুলো ভেজে রাখা আছে, আর লাগবে একটু ধনে পাতা। চলো এই রান্নাটা কমপ্লিট করব। তো প্রথমেই দেখো এই মাস্টার বেডরুমের সামনে যে পর্দাটা ছিল সেটা আমি চেঞ্জ করে দিয়েছি। আর ঘরের ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছ রয়েছে, ওই সোজা দেখতে পাচ্ছ একটা মিনি ওয়ার্ড্রপ রয়েছে। খাটের পজিশনটা আমি একটু ঘুরিয়ে চেঞ্জ করে দিয়েছি। পাশে রেখেছি হচ্ছে তোমার পাপানের যে মিনি ওয়ার্ড্রপটা রেগুলার ইউজেজের, সেই ওয়ার্ড্রপটা আমি রেখেছি। আর সম্পূর্ণ পরিমাণে বিছানা চাদর তো দেখতেই পেলে পরিষ্কার করে সুন্দরভাবে পেতে দিয়েছি, একদম ডিপ ক্লিন করে নিয়েছি একেবারে নিউ ইয়ারের আগে। আর এই ছবিটা দেখো, এই ছবিটা হচ্ছে আমাদের বিয়ের আগে দুজনের কিছু স্পেসিফিক কিছু দিন থাকতো, সেই দিনগুলোতে আমরা একটু ঘুরতে বেড়াতে যেতাম, সেই দিনগুলোতেই কিছু কিছু তোলা ছবি, যদিও বা এগুলো বর্তমান যুগে একদম অতীত হয়ে গেছে। আর এটা আমার খুব প্রিয় একটা শিক্ষানুরাগী অভিভাবক মঞ্চ থেকে পাওয়া একটা মানপত্র, আর এই ছবিটা আমার খুব প্রিয়। যাই হোক, যেটা বলছিলাম সেটা এখন ছবি তোলার দুরস্ত, সেইভাবে ছবি তোলাও হয় না, কিছুই হয় না বলতে পারো। সাংসারিক চাপে মানুষ যে এত পরিবর্তন হতে পারে সত্যি ভাবতে পারা যায় না। যাই হোক, আমার রুমের মেকওভারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বন্ধুরা একটা কথা বলি, এই 25 মিনিট 20 মিনিটের টোটাল ভিডিওর মধ্যে তো সব কাজটা তুলে ধরা তোমাদের সামনে সম্ভব হয় না। তবে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি কতটা পরিপাটিভাবে, কতটা সুন্দর করে পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ করে থাকি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর কমেন্টে অবশ্যই জানিও আমার রুম মেকওভারটা কেমন হলো।